আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছু ভারতের বিপক্ষে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে খেলার আগে যেন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার প্লেয়ারকে বাংলাদেশ টিমে নেওয়ার কথা বললেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। আর যা শুনে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা, এমনকি ভারতের ক্রিকেটাররা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমের বাইরে বসে রয়েছে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার প্লেয়ার, আর তাকে যেন বাংলাদেশ টিমের বাইরে থোয়া একেবারে যেন ক্ষতিকর বাংলাদেশের জন্য। কারণ হলো যে সে একজন হার্ড হিটার ব্যাটসম্যান, এমনকি ঘূর্ণি একজন বলার, আর তাকে যেন বাংলাদেশ টিমের বাইরে বসিয়ে রেখে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ খেলা একেবারে যেন বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আর তাই আমার কাছে একটা বিসিবিদের কাছে আকুল আবেদন হলো যে কোনো কিছু করে হোক না কেন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার প্লেয়ারকে এমন চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া কখনোই যেন চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ খেলা সম্ভব নয়। ইতিমধ্যে জানা গিয়েছে যে বিসিবিরাও যেন গোপনে সাকিব আল হাসানকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করেছেন তারা। কারণ হলো যে তারা খেলতে যাবে বাইরের রাষ্ট্রে, আর সেখানে সাকিব আল হাসানও যেন খেলতে পারবে বাংলাদেশ টিমের হয়ে। আর সেই প্রত্যাশা নিয়ে যেন হঠাৎ লাইভে এসে তামিম ইকবাল বলে আসলে যেন সাকিব আল হাসানকে ছাড়া কখনোই চ্যাম্পিয়ন ট্রফি এত বড় ম্যাচ খেলা সম্ভব নয় বাংলাদেশ দলের। কারণ হলো যে সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, এমনকি একজন অভিজ্ঞ বলার। তার এমন অভিজ্ঞতা রয়েছে যে কোন ব্যাটসম্যানকে কিভাবে আউট করা যায়, এমনকি কোন বলারকে কিভাবে পিটিয়ে 4 ছক্কা মারা যায়। আর সে বিষয়ের জন্য ভালো অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার প্লেয়ার কি। আর তাই আমার কাছে একটাই কথা হলো যে আপনারা যে কিছুই করেন না কেন অতি তাড়াতাড়ি সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে ভিড়িয়ে নেন। তো দর্শক, আসলে কি সাকিব আল হাসানকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ খেলা সম্ভব নয়? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।